আসলে মেহেন্দিগঞ্জটা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত নদীমাতৃক এই এলাকাটা। শুধু ইউনিয়ন নয়, বরং ওয়ার্ডও এরকম আছে যেটা নদীর দিয়ে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত, এবং এই এলাকার মানুষ সব দিক থেকে অবহেলিত। আমরা চাচ্ছি যে এই এলাকাটাকেও শহর বেশ যে এলাকাগুলো আছে সেখানে যতটা সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধা আমরা এখানে কীভাবে দিতে পারি তার একটা আমাদের পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ যদি এদেশের জনগণ আমাদেরকে নিয়ে ভাবে তা আমরা তাদেরকে সেই বিষয়টা নিশ্চিত করব। আমরা এখানে রাস্তাঘাট উন্নত নয়, এখনও অনেক রাস্তা রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও একটা কাঁচা রাস্তা এবং যুগ যুগ ধরে, এটা বাংলাদেশের জন্য শোভনীয় নয়। এবং আমরা ইনশাআল্লাহ এই মেহেন্দিগঞ্জের এই জনপদের রাস্তাগুলোও আমরা মানুষের চলাচলের জন্য উপযোগী হয় এরকম ব্যবস্থা করার জন্য আমরা চিন্তা করছি। আমরা আমাদের এই এলাকার বেশ কিছু ভূখণ্ড রয়েছে, এমনকি মেহেন্দিগঞ্জ থেকেও গভীর রাতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, যাকে উন্নত চিকিৎসার জন্য নিতে হবে, যেটা মেহেন্দিগঞ্জে নেই, এখান থেকে বেরিয়ে গিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা রাতে সম্ভব নয়। তার কারণ এখান থেকে সড়ক পথে কোনো যোগাযোগ নেই, আর নদীপথে ওই রাতে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই। আমরা এই জন্য এই ভূখণ্ডকে মেহেন্দিগঞ্জকে আমরা রাজধানীর সাথে সরাসরি সম্পৃক্ত কীভাবে করা যায় সেই প্ল্যান আমাদের মাথায় রয়েছে। যদি আল্লাহ আমাদের তৌফিক দেয় তাহলে আমাদের এখানে এই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। এবং আর্থসামাজিক মানুষের যে অবস্থাটা এখান থেকে উন্নত করে মানুষকে তার স্বাবলম্বী করার জন্য আমরা চিন্তা করব। এখানে মৎস্যজীবী অনেক মানুষ, কিন্তু সেজন্য ভালো তাদের সহযোগিতা নেই এবং এটাকে আরও বাজারজাত করার জন্য ব্যবস্থা নেই। এই সবগুলো ব্যাপারে আমরা আমাদের প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে। আমরা আমাদের যদি জনগণ আমাদের চিন্তা করলে আমরা সাধ্য অনুযায়ী চিন্তা করব। সবাই ভালো থাকবেন, সুন্দর। আর একটা বিষয় যে ইতিমধ্যে আমরা তো শুনতে পেলাম আর কি, এলাকায় যারা আছে যে নদীর গর্ভে মেহেন্দিগঞ্জ দক্ষিণ অঞ্চল বিলীন হয়ে যাচ্ছে। বিগত দিনে যত সরকার ছিল তারা তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। তো সেক্ষেত্রে আপনারা যদি সরকারে আসেন তাহলে আপনারা কি ভূমিকা পালন করবেন? এটা তো প্রাকৃতিক বিষয়, এ ব্যাপারে আমরা এক্সপার্টদের সাথে আলোচনা করে এটাকে কিভাবে মোকাবেলা করা যায় সেজন্য আমরা বাস্তব পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।